শুক্রবার কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত আন্তঃক্লাব প্রথম ডিভিশন ফুটবল লিগের খেলা সমাপ্ত হলো। এই শেষ দিনে খেলায় পরম্পরায় অংশগ্রহণ করেন দিশা ক্লাব অ্যান্ড ফুটবল একাডেমি বনাম এসএসএসি। এদিন খেলায় 12-0 গোলে জয়লাভ করে দিশা ক্লাব অ্যান্ড ফুটবল একাডেমি। উল্লেখ্য, চলতি মাসের 6 তারিখ থেকে কোচবিহার এমচান স্টেডিয়ামে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত ক্লাব প্রথম ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছিল গোটা জেলার 7টি দল নিয়ে। আজ এই লিগের শেষ খেলা অনুষ্ঠিত হলো। শেষের দিনে খেলায় 4টি গোল করে ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হন দিশা ক্লাব এবং ফুটবল একাডেমি মনোজিৎ দাস, এবং লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রভাত ক্লাবের ইন্দ্রজিৎ বর্মন। পাশাপাশি পুরো লিগে 10টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন গারোপাড়া ক্লাবের স্বর্ণদীপ সংমা। এই লিগের চ্যাম্পিয়ন দল হলো গারোপাড়া ক্লাব এবং রানার্স আপ হলো প্রভাত ক্লাব বলে এদিন কোচবিহার জানালেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। আজ চূড়ান্ত পর্যায়ের খেলা হলো, কারা অ্যাকচুয়ালি কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত 2024-এর যে ফার্স্ট ডিভিশন লিগ অসীম ঘোষ মেমোরিয়াল এবং আমাদের সতীশচন্দ্র মেমোরিয়াল রানার আপ নামে শুরু হয়েছিল, সেটার আজকে লিগ ম্যাচের শেষ খেলা হয়ে গেল। এই লিগ ম্যাচে যে টিমগুলো 7টা দল অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে লিগের পয়েন্ট ভিত্তিতে সবার টপে রয়েছে গারোপাড়া অ্যাথলেটিক ক্লাব এবং দ্বিতীয়তে রয়েছে প্রভাত ক্লাব কুচবিহার। আমরা গারোপাড়া অ্যাথলেটিক ক্লাবকে এবং প্রভাত ক্লাব কুচবিহারকে আজকে যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার্স হিসাবে এই লিগের ফার্স্ট ডিভিশন লিগের পুরস্কার হাতে তুলে দিলাম, কিছু আর্থিক অনুদান এবং চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি। এছাড়া এই যে দুটো দল যারা সুপার লিগে প্রথম এবং দ্বিতীয় হলো আমাদের ফার্স্ট ডিভিশন খেলায়, এরা আগামী বছর সরাসরি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত মরু ঘোষ মেমোরিয়াল এবং হরেন্দ্রচন্দ্র রক্ষিত মেমোরিয়াল রানার আপ যে সুপার ডিভিশন ফুটবল হবে তাতে ওরা 7 এবং 8 নম্বর দল হিসাবে অংশগ্রহণ করবে। আর আমাদের যে সুপার ডিভিশনের খেলা এই বছর হবে তাতে যারা সবার শেষ দুটো টিম থাকবে তারা নেমে আসবে ফার্স্ট ডিভিশনের পর্যায়ে। এভাবেই আমাদের লিগের বিষয়টা সাজানো হয়েছে। তো আমরা খুব খুশি, আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমস্ত ক্লাবের সহযোগিতায়, দর্শকদের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে খেলা সম্পূর্ণ করতে পেরেছি ফার্স্ট ডিভিশন লিগ। এবং আমরা পাশাপাশি আশাবাদী, আমরা যখন রাজবাড়ী স্টেডিয়ামে সুপার ডিভিশন লিগ শুরু করব সেই খেলাও আমরা অংশগ্রহণকারী সমস্ত দলের সহযোগিতা এবং তাদের একান্ত প্রচেষ্টায় আমরা সুন্দরভাবে সেটাও সম্পন্ন করতে পারব।